ওয়াকাফ বিল মানব না, দখল করতে দেব না। ওয়াকাফ বিল মানব না, দখল করতে দেব না। মানি না, মানব না, ওয়াকাফ বিল মানব না। ঠিক কিনা ভুল? ঠিক কিনা ভুল? হাত তুলে বলেন ঠিক কিনা ভুল? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াকাফ বিল মানছি না, মানব না। ওয়াকাফ বিল প্রত্যাহার করতে হবে, করতে হবে। নারে তাকবীর। ওয়াকাফ বিল মানব না, দখল করতে দেব না। ওয়াকাফ বিল মানব না, দখল করতে দেব না। মানি না, মানব না, ওয়াকাফ বিল মানব না। মানি না, মানব না, ওয়াকাফ বিল মানব না। মোদি তুমি যতই বলো ওয়াকাফ বিল মানব না। গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাস করে দাও না। মানি না, মানব না, ওয়াকাফ বিল মানব না। ঠিক না ভুল? ঠিক না ভুল? নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াকাফ বিল মানব না, দখল করতে দেব না। ওয়াকাফ বিল মানব না, দখল করতে দেব না। মানি না, মানব না, ওয়াকাফ বিল মানব না। মানি না, মানব না, ওয়াকাফ বিল মানব না। মোদি তুমি যতই বলো ওয়াকাফ বিল মানব না। গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাস করে দাও না। মানি না, মানব না, ওয়াকাফ বিল মানব না। আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল? আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয়? গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মানি না, মানব না, ওয়াকাফ বিল মানব না। জেগে ওঠো মুসলমান, ঘুমিয়ে আর থেকো না। মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না। যুদ্ধ মোরা করতে রাজি, পিছু তবু হব না। মানি না, মানব না, ওয়াকাফ বিল মানব না। ঠিক কিনা ভুল? ঠিক কিনা ভুল? নারে তাকবীর, নারে তাকবীর। এখানে একটা কথা আছে, জেগে ওঠো মুসলমান। মুসলমান জেগে ওঠো মানে কি হিন্দুর বিরুদ্ধে জেগে ওঠো? না। খ্রিস্টানদের বিরুদ্ধে জেগে ওঠো? আমার অন্য অন্য ধর্মের বিরুদ্ধে জেগে ওঠো? না। আমার রাসূল প্রত্যেকটা ধর্মের সম্মান করতে বলেছে। আমরা প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি, সম্মান করি। আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই ভাই ভাই। কিন্তু যুবকেরা, আগামী 26শে এপ্রিল ব্রিগেড ময়দানে আমাদের ইমানি নৈতিক কর্তব্য, নিজের বাপ দাদাদের কবর বাঁচানোর জন্য, মসজিদ বাঁচানোর জন্য, মাদ্রাসা বাঁচানোর জন্য, খানকা বাঁচানোর জন্য, ঈদগাহ বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাণীকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এই বিল প্রত্যাহার করার জন্য ইনশাআল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিগেড ময়দানে যাব। বলুন ইনশাআল্লাহ। আর আমার যে সকল ভাইরা যাবেন কোন প্ররোচনায় পা দেবেন না। অনেকে হয়তো দেখেন হিন্দু ভাইদের ভিতরে 5 আঙ্গুল সমান নাই, মুসলমানদের ভিতরে 5 আঙ্গুল সমান নাই। এর ভিতরে কিছু বদ থাকতে পারে, বুঝতে পারছেন? বদ থাকতে পারে। তাই আমি সেই জন্য বলছি ভাইজান, অত সহজ নয়। কারণ কেউ হয়তো আপনাকে উদ্ধৃত করবে আর আপনি এই নারে তাকবীর বলে ভাঙাভাঙি শুরু করবেন না। দেশের সংবিধান আছে, এই সংবিধানকে রক্ষা করার জন্য কিন্তু আমরা যাচ্ছি, সংবিধানকে বাঁচানোর জন্য আমরা যাচ্ছি। আর দেশের প্রপার্টিকে আমরা নিজের গায়ের জোরে ইচ্ছাকৃতভাবে মোদী সরকারের উপর রাগ করে আমরা এই ভাঙাভাঙি ইনশাআল্লাহ করব না। একদম কিছুতে টাচ করবেন না। যেখানে যেখানে দাঁড়াতে বলবে সেখানে দাঁড়িয়ে যাবেন। আমার ভাইরা, নামাজের টাইম হয়ে যাচ্ছে।
এই অন্যটা পাঠাচ্ছি, যা পকেটে আছে দেন, তাড়াতাড়ি আমি দোয়া করে দেবো, তাড়াতাড়ি না না তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি পকেটে হাত দেন। নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলেন, আপনারাও বলেন না, একসাথে বলি দুজন, সবাই ডুয়েট গাই, চলেন। গোলাপ নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। শিমুলিয়ার ভাইরা কি শুধু ব্যবসা করতে জানে, গয়ল পড়তে জানে না? কি বলছেন আপনারা? এই দেখেন আমার সঙ্গে পড়বে, বলেন গোলাপ নীলাম গোলাপ নীলাম, আওয়াজ তুলে গোলাপ নীলাম গোলাপ নীলাম, গাঁদা নীলাম নীলাম রজনী। এই তো মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই চুল মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। আল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলেন, আপনারাও বলেন না, একসাথে বলি দুজন, সবাই ডুয়েট গাই, চলেন। গোলাপ নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। শিমুলিয়ার ভাইরা কি শুধু ব্যবসা করতে জানে, গয়ল পড়তে জানে না? কি বলছেন আপনারা? এই দেখেন আমার সঙ্গে পড়বে, বলেন গোলাপ নীলাম গোলাপ নীলাম, আওয়াজ তুলে গোলাপ নীলাম গোলাপ নীলাম, গাঁদা নীলাম নীলাম রজনী। এই তো মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই
চুল মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। আল্লাহ শেষে ডাকে ভোরের পাখি গিয়ে পূব আকাশে সূর্য ঘেষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা শির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গিয়ে পূব আকাশে সূর্য ঘেষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহ নূরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়,
সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ।
তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত। এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন গড়ে গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না। কথা ঠিক না ভুল বাবাজি? এ কথা ঠিক না ভুল? তাহলে আপনার এই বক্সের আওয়াজগুলো স্লো করো তো, কানে লাগছে। এই বক্সের আওয়াজটা স্লো করো আমার বাবাজিরা, ভালো করে বোঝেন। তাহলে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন দুটো জিনিস তোমাদের, তিনটে জিনিসের ভিতরে দুটো, এক সন্তান যাবে, দুই কি যাবে বলে, অর্থ সম্পদ যাবে, সম্পত্তি যাবে। ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা শরীয়তকে মান্যতা দেয়, যারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, ভিক্ষুকদের অন্ন খাওয়ায়, না না না, সন্তানের হক আদায় করে, স্বামীর হক আদায়
আদায় করে, স্ত্রীর হক আদায় করে, গ্রামবাসীর হক আদায় করে, এই জান্নাতে বাগানের জন্য, এই জলসার জন্য যারা গচ্ছিত সম্পদ গুলো তিল তিল করে দান করে দেয়। না না না, আমি রাসূলুল্লাহ বলছে আজকে এই জলসার জমিনে আমার শিমুলিয়া গ্রামের যে সকল যুবকেরা, নারীরা, পুরুষেরা এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। ও যুবকেরা, আজকে আপনারা যে বসে আছেন এই বসাগুলোকে, দানগুলোকে, পিতামাতার খিদমতগুলোকে, সন্তানের হকগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন ওই কবর পর্যন্ত তোমার সন্তান যাবে, তোমার সম্পত্তি যাবে, আল্লাহ পাক এই আমলটুকু তোমার কবর পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার লাশটা কবরে রাখার পরে তোমার বুকের উপরে যখন দিয়ে দেবে, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সতর্ক বার্তা দিতে চাই। না না না, ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর খবরে, পোকামাকড়ের খবরে তোমার ওই সন্তান সর্বপ্রথমে তোমাকে একা ফেলে রেখে বাড়ি চলে আসবে। ও যুবকেরা ভাইরা, যে সম্পত্তি ক্রয় করার জন্য, সে সম্পত্তি একাট্টা করার জন্য আমরা শরিয়াত ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, পিতামাতার মুহাব্বত ছেড়ে দিয়েছি। ও যুবকেরা, ওই সম্পত্তি তোমার অন্ধকার কবরে একা রেখে দিয়ে তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু ও যুবকেরা, আজকে যারা এই জলসার জন্য দান করেছে, আজকে যারা এই জলসার জন্য শ্রম দিয়েছে, আজকে এই জলসার জন্য যারা বুদ্ধি দিয়েছে, ও যুবকেরা, আজকে এই জলসার জন্য যারা দান খায়রাত করেছে, জান্নাতের বাগানে সময় দিচ্ছে, আল্লাহ পাক আপনার এই সময়টাকে আমলে পরিণত করে দিয়ে, ও যুবকেরা, ওই কবরে যখন মুনকার নাকিরের সওয়াল জবাব শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক এই আমলটুকু ওই কবরের ভিতরে ঢাল স্বরূপ পাঠিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।